হাই দর্শক, আজ কিছু মেডিসিন সম্বন্ধে কথা বলবো, যা ভেটেরিনার যারা পায়রা পোষেন আর কি। এই যে আমার পায়রার খামারেই ডাইরেক্ট আমি ভিডিওটা করছি, পায়রার খামারটাতেই আমি ভিডিও করছি। তো এখন ধরেন বর্ষাকাল চলে এসছে। এই বর্ষাকালে আমাদের পায়রা অনেক ধরনের রোগ হয়, যেমন পায়রা উল্টি করা, পাতলা পায়খানা করা, পায়রা ঘাড় ব্যাকা হয়ে যাওয়া, পায়রার বুক শুকিয়ে যাওয়া। তাই এই সম্বন্ধে আমি একটা মেডিসিনের সমস্ত কিছু ভিডিও বানাচ্ছি। আমার এখানে দেখছেন সমস্ত পায়রারই মেডিসিন, এগুলো আমার ভেটেরিনার। তো প্রথম ডোজ আমি শুরু করছি। এসব দেখতে পেয়েছেন, এটা কৃমিনাশক ওষুধ। এটা আমি ভালো দেখানোর চেষ্টা করছি। এই ওষুধটা কৃমিনাশক ওষুধ। এই ওষুধটা আপনারা পায়রাকে ঠান্ডা দিন, যেদিন বৃষ্টি হবে সেই দিনে আপনি 4 থেকে 5 ফোঁটা করে খাওয়া দেবেন। কেননা পায়রা বুক শুকিয়ে যাওয়ার কারণ হলো পেটে কৃমি থাকলে আপনি যেমনই খাবার খাওয়ান না কেন, সেই খাবার পায়রাতে ঠিক মতো ওর পুষ্টি পায় না। কৃমিতে খাওয়ার ক্ষেত্রে বুক শুকিয়ে যায়। আর এই যে আরেকটা ওষুধের কথা বলছি, কিছু পায়রা আমাদের আছে গ্যাস্ট্রিক হয়ে যায়, পায়রা উল্টি করে, সেটা গ্যাসের কারণে। খাবার খায়, যে কোনো খাবারে কোনো গ্যাস হয়ে যায়, গ্যাস খাওয়ার ক্ষেত্রে পায়রাটা উল্টি করে, খাবার ঠিকমতো হজম হয় না। তো এটা আপনার 5 থেকে 6 ফোঁটা দিনে 3 বার খাওয়ালে ইনশাল্লাহ উল্টিটা আপনার বদ্ধ হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা ওষুধ দেখাচ্ছি। এই ওষুধটা হলো পায়রা ঝিম ধীরে থাকে, পেটে যন্ত্রণা করে, কেন ওরা অবলা জিনিস বলতে পারে না, যে কোনো খাবার হয়তো খায়, খাওয়ার ক্ষেত্রে হজম হয় না, তখন পেটে যন্ত্রণা করে, তখন যন্ত্রণার ক্ষেত্রে পাতলা পায়খানা হয়ে যায়। তো আপনি জানতে পারলে এই ওষুধটা দিনে 3 বার খাওয়াবেন, 5 থেকে 6 ফোঁটা গিরি, 4 দিন খাওয়াবেন, আপনার পায়রা সুস্থ হয়ে যাবে। দ্বিতীয় চলে আসি, যাদের পায়রা খাবার দাবার কম খায়, হালকা খায়, পায়রা উস্কো হয়েছে, পায়রা খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, ঠিকমতো খেলে হয়তো পেট ফেপে থাকছে, হজম হচ্ছে না, খাবার বুকে থেকে গেছে, রাত্রে খেলে সকালেও খাবার বুকে থাকছে, এই ওষুধটা আপনি পায়রাকে 5 থেকে 6 ফোঁটা দিনে 3 বার খাওয়াতে পারেন। আপনার যেমনই পায়রা হোক না কেন, তার রুচি ও খিদি চলে আসবে অটোমেটিকলি, ও পায়রা আপনার সুস্থ হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা ওষুধ নিয়ে এসেছি, এটা সবাই চিনেন। তো এই ওষুধটা মূলত যে কোনো পায়রা জীবাণু, আপনার খামারে হয়তো ভাইরাস হয়ে গেছে, আপনার পায়রা ঝিমাচ্ছে, মারা যাচ্ছে হটকিরি, অনেক পায়রা আপনার অসুস্থ আক্রান্ত হয়ে গেছে, আপনি দিনে 4 থেকে 5 ফোঁটা 3 বেলা খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ হয়ে যাবে। এটা যে কোনো ভাইরাসের ক্ষেত্রে লড়াই করে, যেমন ঘাড় ব্যাকা, পাতলা পায়খানা, চুনা পায়খানা, পায়রা ঝিমানো, খাওয়া দাওয়া ছাড়া ভিন্ন ক্ষেত্রে এটা ইনফেকশনের ক্ষেত্রে কাজ করে খুবই ভালো। সর্দি কাশি সেটা কাজ করে। যাদের পায়রা লাগ বদ্ধ হয়ে গিয়েছে, সর্দিতে নিঃশ্বাস নিতে পারে না, লাগ দিয়ে পানি বেরায়, এটা আপনার দিনে 2 লাখে 2 ফোঁটা গিয়ে দিবেন 3 বার, আপনার কবুতর ঠিক হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা ওষুধ নিয়ে আসছি। এই ওষুধটি হলো মূলত কবুতর সুস্থ ও চিকনাই, কবুতরের পাখা ঠিক রাখার জন্যে, কবুতর উস্কো হবে না, পাখা ঠিক থাকবে, চিকনায় থাকবে, পায়রা অনেক ফ্লাই করবে, উড়বে, সেক্ষেত্রে আপনি এই ওষুধটা, মেডিসিনটা আপনি ইউজ করতে পারেন, খুবই ভালো রেজাল্ট এটা। আরেকটা যেমন ওষুধ নিয়ে এসেছি, মাল্টিভিটামিন, এটা সবাই চিনেন। তো যাদের পায়রা অনেক রোগানো পায়রা, যাদের পায়রা বাচ্চা তুলেছেন আপনারা, হয়তো বাচ্চাকে আহার কম দিলে সে পায়রা অনেক খাবারের ক্যালসিয়ামের ঘাটতি হয়, তো আপনি এটা আর এই মেডিসিনটা আপনি এই দুটোকে মিক্সার করি আপনি পানির সঙ্গে, কি না হলে আপনার পায়রাকে ডেইলি 10 ফোঁটা করে খাওয়াবেন, আপনার কবুতর কখনো কমজোরি হবে না, সবটাই চিকনায় থাকবে।
তো ভাই ভিডিওটা অতি ভালো লাগে সকলকে শেয়ার করবেন, পায়রা প্রেমী বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করবেন ও সকলকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ ভাই, এই ভিডিওটা করলাম আমি, ভালো লাগলে সকলকে শেয়ার করবেন।